লোকাই, এবার তোমাকে মালা এবং মুটুক পরিয়েছি। এবার দেখো কত সুন্দর তোমাকে বরবেশ মানিয়েছে বাবা। এই বরবেশ আমাকে কেমন লাগছে পিতাবর? সুন্দর সুন্দর, অতি উত্তম। তবে বাবা লোকাই, তোমার মা আজ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তাকে তুমি ওই আশীর্বাদ না নিয়ে যেতে পারবে না বাবা। তুমি যাও, ওই তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তারপর আমি নিয়ে যাব তোমাকে বাবা। আপনার আজ্ঞা শিরোধার্য। বেশ বাবা, আসি এবার এসো, আসি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো, তারপর আমি চলে যাবো সে উজানেতে বিবাহ নিয়ে। আজ আমি তোর কাছে কি অপরাধ করেছিলাম? ধরে একে কুড়ি সমস্ত বিধি আচরণে করা হয়ে গেছে। সামান্য তোর পিতার কাছ থেকে মুকুটি পরিধান করি আজ মাকে না জানিয়ে তুই চলে গেলি ও জানি না গো। জানি রে নখাই, জানি কেউ আর আমায় মা বলবে না বলে আজ আমায় ঘরে করে ছোট গেলি ও জানি না করে। চলে যা লোকাই, চলে যা। যদি আমি তোর পথে চেয়ে বসে আছি, আজ হয়তো আমার লেখাই আসবে আমার কাছে, আমার সঙ্গে দেখা না করে যেতে পারে না ও জানি না করে। চলে যা, চলে যা লেখাই, চলে যা। মা, ও মা, মা, সারা রাজবাটিকায় তরতর খুশি পেলাম। আবার একা করে ছয় ছয়টি প্রতিমণি সবাই নিজে দরজা বন্ধ করে রয়েছে, কেউ তোমার সাথে কথা বললো না। মা তুমি কোথায় জানো গো মা? পিতা সুন্দর করে আমি বরবেশে সাজিয়ে দিয়েছে, হাতি ঘোড়া পালকি শুধু আমার পথে করে চেয়ে আছে। আমি তোমার কাছে বিদায় নিলেই আমি সৈন্য দোল্লার বোধে বসে দিয়ে আমি উজানি নিয়ে চলে যাব। মা গো, আমি তোমার অনুভূতি না পেয়ে আমি কেমন করে যাব বলতে পারো তুমি? তুমি কোথায় জননী মোর? আমি তোমার রাজবাড়িকে খুঁজে পাচ্ছি না কেন? তুমি কোথায়? তুমি একবার আমায় বলে দাও, একবার বলে দাও যে আমার জন্ম দিয়েছে পৃথিবীর আলো বাতাস সবগুলো দেখেছে। যেদিন আমি প্রথম মুখ দিয়ে আমার ডাক বের হয় সেই দিন হয় মা। আমি সেই মায়ের অনুমতি না ছাড়া আমি কেন করে বিবাহ করতে যাব? কে কে আমার ঠাকুর মন্দিরে কাছে? মা, ও মা, শ্রী শ্রী প্রজাপতি যে আশীর্বাদে আমার বিবাহ। আত্মসহ সবাই এসেছে, আত্মসহ সবাই আনন্দে আত্মখানা সবাই আনন্দ করছে, কেবলমাত্র তুমি কাচ্ছ। মা, আমি তোমার কাছে এসেছি অনুমতি দেবার জন্য। তুমি একবারে অনুমতি দেবে? তোমার অনুমতি পেয়ে দিয়ে আমি বিবাহ করতে যাবো মা। ওই দেখো বরযাত্রী সব দাঁড়িয়ে হয়ে শুধু আমার অপেক্ষা করছে, আমি গেলেই তাদের সাথে চলে যাবো মা। তুমি একবার অনুমতি দাও। জানি মা, জানি কত কষ্ট তুমি বুকের বাঁধে রেখে তুমি আমার সঙ্গে কথা বলবে না তো? ঠিক আছে, আমি আর তোমার সঙ্গে কথা বলবো না।
তোমার অনুমতি ছাড়াই চলে যাব। আমি জানি তোমার অনুমতি ছাড়া যাব, আমার পিতা রয়েছে, তাই যাই, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। মা, মাগো, লখাই, তোমায় তো এলে অশ্ব কেন? এই কিরে লখাই, বাবা তোকে এইভাবে মরবে সেদিন সাজিয়েছে? কে সাজিয়েছে? কে সাজিয়েছে বল? খুলে ফেল, খুলে ফেল ওই তোর মাথার মুকুট, বলারে মানা খুলে ফেল। আমি যে পরিত্যাগ করতে পারবো না, যে পিতা আমায় জন্ম দিয়েছে তিনি তো আমার অমর করে সাজিয়ে দিয়েছে ভালোবাসে। মাগো, কেবলমাত্র আমি তোমার কাছে অনুমতি নেবার জন্য এসেছি। অনুমতি? তুমি একবার আমায় অনুমতি দাও, আমি তোমার অনুমতি পেয়ে আমি আমার পিতার সাথে যাব। লখাই, হ্যাঁ মা। আমি তোকে অনুমতি, ওরে লখাই, আমি কি তোকে অনুমতি দেব রে? হই আমি বিদায় নিবারে মালা আনি। লখাই, গলে পড়িলাম গলে লখাই রে, আমি বিদায় নিবার মালা খানি, বিদায় নিবার মালা খানি, গলে পড়িলা মাগো, গলে পড়িলা।
অনুমতি দাও লাগো একবার একবার অনুমতি দাও না তুমি না অনুমতি দিলে আমি যেতে পারবো না মা। আমি পারবো না রে। আমি বিদায় নিবার মালা নিবার মুকুটি খানি গলে পড়িলাম মাথায় পড়িলাম আমি যে পারবো না রে। ও আমি কেমন করি দেব বিদায় রে মাগো ওরে লক্ষ্মীন্দা কি বলছো বা তুমি আমায়? আমি কেমন আমি কেমন করি দেব বিদায়
বিদায় করে দিতে পারবো না। সত্যই বা আমি তোমায় ছেড়ে যাবো না গো। মাকে কাঁদিয়ে দিয়ে সন্তানটা কখনো সুখী হতে পারে না। তুমি যেন সম্মুখে কাঁদছ, আমি কি সুখী হতে পারবো মা? তুমি যখন আমায় অনুমতি দেবে না, আমার পিতা বড় বেশি সাজিয়ে দিয়েছে কি আমি তোমার অনুমতি ছাড়া আমি উজানি লোকে যাবো না বিবাহ করতে। বেশ, আই লক্ষয়, আমি তোকে যেমন করি আমার অঞ্চলের তোকে ঘুম দিতাম, আই আজকেও আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো রে। বেশ, তাই যদি হয় আমি যাবো ডাবা, তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও। সনেকা কে ছিল ভাই? সনেকা সনেকা বলে ডাকতে। সনেকা! ওগো স্বামী, তুমি
তুমি এখনো যাওনি উজানি নগরে? সনেকা, ওই আমার পুত্র লোখাই একটু দাঁড়াও। তোমার কাছে এসেছে, তুমি তাকে বিদায় করে দাও। কই না তো, আমার লোকাই আমার কাছে আসেনি। মিথ্যে কথা সনেকা, তোমার কাছে বিদায় নিতে এসেছে যে মায়ের আশীর্বাদ নিয়ে যাব পিতা বিবাহ করতে, তাই তুমি দাও। কই গো, তুমি এ কি বলছো? ওগো লোকাইয়ের বাবা, আমার লোকাই আসেনি। হই সনেকা, গোপনে রাখলে তুমি রাখতে পারবে না। ওই তোমার অঞ্চল দিয়ে তুমি ঢেকে রেখেছো আমার লোকাইকে, দাও তুমি আমার হস্তে তুলে দাও, আমি নিয়ে যাবো উজাড়িতে। বেশ, আজ তুমি দেখেই ফেলেছ, আর আমি রাখবো না। লখাই রে লখাই, বলো মা। আর যে আমি তোকে রাখতে পারলাম না বাবা। দিনের পরে দিন, মাসের পরে মাস, মায়ের অঞ্চল ছোট হয়ে যাবে। বাগো, লখাই, তুমি আমায় অনুমতি দিচ্ছ? আমি আমার পিতার সাথে যাবো মা। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। বেশ, আমি আশীর্বাদ করব, তবে আমার কয়েকটি কথা রাখিস। কি গো মা? ওই উজানি নগরে গিয়ে যেসব দ্রৌপদী তোর শাশুড়ি মা বরণ করবি, সেসব দ্রৌপদী তুই বরণ নিস না বাবা। অবশ্যই করবো মা। বেশ। আমি তাড়িয়ে বরণ নেবো না। আর সময় নাই বাবা, যা, লগ্ন বয়ে যায়। আর আমি পারলাম না তোকে ধরে রাখতে। আই বাবা আই, আমি নিজের হস্তে তোর মস্তকে আমি মুঠোপ ধারণ। বেশ সনেকা। ওগো লখাইয়ের বাবা, হ্যাঁ সনেকা। আমি তোমার হস্তে আমার সন্তানকে তুলে দিলাম। বেশ। নিশি প্রভাত হলে আমার পুত্র বধূকে তুমি আমার হস্তে ফিরিয়ে দিও। সনেকা, আমি কথা দিলাম, ঋষি প্রভাত হলে আমার পুত্রের বিবাহ দিয়ে পুনরায় তোমার হস্তে আমি তুলে দেব। তাই যেন হয়, তাই এসো মা। তাই যেন হয়। লখাই! এসো। কোথায় হে বরযাত্রীগণ, তোমরা রেডি হয়ে যাও, চলো বাবা এসো। জয় জয় শিব শম্ভু।